বাবা দেহর হাজার হাজার সমস্যা দূর হবে। আমাদের নবীর ফরমান আছে, এটাকে আমরা ফলো করি না। রোজা রাখবেন, রোজা রাখলে বাবা আপনার শরীর থেকে টক্সিন দূর হবে, ভাইরাস দূর হবে, ক্যান্সার দূর হবে, দেহের ক্যান্সার দূর হবে, চামড়ার ক্যান্সার দূর হবে, লিভারের ক্যান্সার দূর হবে। বাবা গো, লিভারের মধ্যে যত রকমের বাবা আপনার নোংরা রয়েছে, এই নোংরা গুলি বাবা লিভার খেয়ে ফেলবে। রোজা করলে নাকি হাজরাত খেয়ে ফেলবে। ও বাবা, ভাই, দাদা, বুজুর্গ, দোস্তরা, আপনাদেরকে বলে মা বোনেরা, ও মা গো, ইমামে হাসান, ইমামে হোসেন, একটু আওয়াজ করুন না ভাই, আমার ভালো লাগলো, আমাকে বুঝ দিতে পারেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার এবার কাঁদছেন। আল্লাহ, কখনো সন্ধ্যা হবে, কখনো সন্ধ্যা হবে। মা ফাতেমা বলছে, বেটা চুপ করো, টাইম হয়ে গেছে, ইফতারি তোমরা করবা না বেটা। ও বেটা চুপ করো, আমি রুটি তৈয়ার করছি। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈয়ার করছেন বাবা। এবার রুটি তৈয়ার হয়ে গিয়েছে, এবার হাসান হোসেনকে বাবা বসিয়ে দিয়েছে। বলে বেটা আজান হবে, তোমরা ইফতারি করবা। মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা যখন রোজা করে তখন বসতে পারা যায়। বাবা গো, আমরা যখন রোজা করে বসতে পারি বাবা, এই রোজার মধ্যে আপনার আমার দেহের মধ্যে কেমন জ্বলন হয়? দেহতে জ্বলন হয় না? হয়, কষ্ট পায় বাবা। ওই কষ্টটার নাম হলো রোজা। আর এই রোজার বাবা আল্লাহ তাআলা নেকি দিবে। আর বাবা গো, একটা নেকি আপনি বহন করতে পারবেন না, একটা নেকি আপনি বহন করতে পারবেন না। আপনার একটা নেকি কাজে লাগবে না, তবে বাবা একটা নেকি আপনার কাজে লাগাতে পারে। এক নেকি তো কোনো দাম নাই, আবার এক নেকি দিয়ে আপনার কাজ আছে। বেরাদার সাহেব, মাওলানা সাহেব, কেমনে আপনি হাজার হাজার নেকি কামাবেন, কিন্তু বাবা এমন একটা মহব্বতের নেকি থাকবে যে নেকির ওসিলাতে কাল হাসর পার হইয়া যাবে, তার হাসর পার হবে। বেরাদার, আমার হোসাইন বসে গেছেন। সুবহানাল্লাহ। ভাই, দাদা, বুজুর্গ, দোস্তরা, এবার ইমামে হাসান আমার ইফতার নিয়ে বসে পড়েছে। মা ফাতেমা বললেন, বেটা আজান হবে, আজান হবে, একটু ইন্তজার করো, এখনো বাবা টাইম রয়েছে। এখনো অবস্থাতে দরজাতে আপনার দাসটাকে জানা দিয়ে দিয়েছে। কে আছে গো? ও গো, নবীর পরিবার, মানে নবীর ঘর নয়, নবীর আহলে বায়াতের ঘর। এইগুলো আহ্বান করছে, কে আছে গো? ওগো নবীর পরিবারের লোকে তোমরা রয়েছে, একটু বলো। ও নবীর পরিবারের লোক কে আছো বলো। আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি রয়েছি, আমি একজন ভিক্ষুক আছি, আজকে কয়েকদিন ধরে খাই না, আমাকে দুটা খাবার দিতে পারবা? ও বাবা গো, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার হাতে দিলেন, আল্লাহ, আমার হাসান হোসেন আজকে রোজা করেছে, আমরা সবাই আজকে রোজা করেছি, আমার বাড়ির পরিবার আজকে রোজা করেছে, কিন্তু এই মানুষটা কয়েকদিন ধরে না খেয়ে রয়েছে। আমি ফাতেমা আমার বাড়ি থেকে ফকির খালি হাত ফেরত দেব না, আমার বাড়ি থেকে ফেরত দেব না। বেরাদার মুসলিম, আল্লাহর পরীক্ষা ছিল বেরাদার। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নিজের ভাগ থেকে বাবা ওই মিসকিন ভোগটাকে বিদায় করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও বাবা গো, এখনো টাইম হলো না, ইন্তজার উপর ইন্তজার চলছে। বেরাদার মুসলিম, বাবা যখন দেখবেন কোনো কাজে যাবেন, টাইম ভোরাই নেন, এটা কাজ করতে যাবে, টাইম ভোরাই নেন। আর যখন বাবা কোনো ভালো কাজের উদ্দেশ্য যাবে, টাইমটা তাড়াতাড়ি চলে যায়। মুসিবতের টাইমটা যায় না বাবা, যায় মুসিবতের টাইমটা যায় না। পাট খাটতে গেলে টাইম শুধু দেখে, ঘড়ি দেখে, কখন হবে। আজান হলে ছেড়ে দিব, আজান হলে ছেড়ে দেবো কাজ। বেড়াদারের উপর চিন্তা করে, আল্লাহ আজান হলে ছেড়ে দেব। ও বাবা গো, মা ফাতেমার বেটারা চিন্তা করছে কখন ইফতার করবো, আমাদেরকে পেটে খাবার যাবে না, এই চিন্তা করছেন বাবা। এখন অবস্থা যেন বাবা আর একটা সবারই দরজাতে এসে দাঁড়িয়ে গিয়েছে, আর একটা সবারই এসে দাঁড়িয়ে গিয়েছে। বেড়াদার মুসলিম, মা ফাতেমা দেখিলেন আমার
বাড়িতে সবাই এসেছে, আমি খালি হাত দেব না। মা ফাতেমা কি করলেন বাবা, আবার ওই সবাইকে ওই ভিক্ষুকে বাবা বাবা মা ফাতেমা নিজের ভাগ থেকে নাই, নিজের ভাগ শেষ হয়ে গেছে, স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাগ থেকে বাবা রুটি গুলি বাবা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটাও দিয়ে দিলেন। এইভাবে দিতে দিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সব রুটিগুলি বাবা তৃতীয়বারে ফেরেশতা চলে আসলো বাবা। আল্লাহ আল্লাহ বাবা এবার পরীক্ষা নামার জন্য চলে আসলো। এবার পরীক্ষা নিতে আসার পরে সওয়াল করলো, ও আহলে বাইতুন নবী, তোমরা কি আছে গো, আমাকে দুটা খেতে দেবা? আমি কয়েকদিন থেকে আমরা ক্ষুধার্ত রয়েছি। এই রকম সওয়াল যখন করলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন, আমার হাসান হোসেন আজকে না খেলেও চলবে, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত না খেয়ে থাকবে আমি দেব না। আমি ফাতেমা তাদের বাড়ি থেকে আমি ফেরত দেব না। ও বাবা গো, আল্লাহর নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, সাথে সাথে আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা হাসান হোসেনের ভাগ বাবা ফকিরকে দান করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। দিয়েছেন, আল্লাহ কবুল করে, আমিন আমিন আমিন। ভাই দাদা বেরাদার মুসলাম, এইভাবে তার দিতে দিতে বাবা সব দানগুলি বাবা দিয়ে দিয়েছে বাবা গো। এবার আর দান নাই বাবা, আর কিছু নাই। মা ফাতেমা বাচ্চাদেরকে বাবা কি করলেন, বাবা পানি পান করিয়ে দিলেন। মা ফাতেমা নিজেও পানি খেয়ে নিলেন। এবার হযরত আলীকে পানি দিয়ে দিলেন। এইভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3টি রোজা বাবা মানমতের বাবা পূর্ণ করে দিলেন। এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার মা ফাতেমার বাড়িতে আসতেছে। এবার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে বাবা গো। এবার বিবি ফাতেমা নামাজ পড়ছে, নামাজের রুকুগুলি বাবা ঠিক হচ্ছে না, সুজুদগুলি বাবা ঠিক হচ্ছে না, রুকু সুজুদ ঠিক হচ্ছে না, তাসবিহ হালগুলি বাবা ঠিক হচ্ছে না। আমার নবীজি ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা এই বেটি ফাতেমা এদিকে আসো। মা ফাতেমা আসলেন, সালাম দিলেন। নবীজি বললেন, ফাতেমা আজকাল শ্বাসটা কেন বেটি এমন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ কয়েকদিন থেকে না খেয়ে রয়েছি, আপনার নাতিরা কয়েকদিন থেকে না খেয়ে রয়েছি, আপনার দামাদ কয়েকদিন থেকে না খেয়ে রয়েছি। বলে বেটি ফাতেমা চিন্তা করিও না বেটি, আর কোনোদিন ভোগ লাগবে না, পিয়াসা লাগবে না। আমার নাতিকে নিয়ে এসো, আমার হোসাইনকে নিয়ে এসো। হাসান হোসাইনকে নিয়ে আসা হলো বাবা। আমার কোয়েল নবী নূরে নবী মুস্তাফা মুর্তাজা বাবা একবার হোসাইনের মুখের মধ্যে বাবা জিভা মোবারক দিয়ে দিল, একবার হোসেনের মুখে জিভা মোবারক দিল। এবার তারা বাবা চুষতে আরম্ভ করল। মায়ের ইসলাম যেমন বাবা পান করে হোসেন হাসান হোসেন বাবা আমার নবী মুস্তাফা আল্লাহর তখন বাবা পান করতে থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। ও বাবা গো, আমার মা ফাতেমা বাবা এইভাবে পান করে বাবা যারা উম্মতে মুহাম্মাদের মধ্যে বাবা বাবা 1 নম্বর বাবা খাতুন বাবা অর্জন করেছেন। 1 নম্বর বাবা খাতুন হয়েছিলেন মা ফাতেমা। এই মা ফাতেমার জাতেরা, আমি জানি মা ফাতেমার জাত আপনারা বসে আছেন মা বোনেরা। 5টা আমার মাদের কাছে আমি আরজি করে দিলাম, মা গো 5টা মা আপনারা 5টা হাজার টাকা এক এক করে 1,000 করে আপনারা এখানে আসবেন, একটু লিখিয়ে যাবেন। মা আমি জানি আমার বাবারা পারবে, দিতে পারবে, কিন্তু আমার মারা তার থেকে বেশি পারবে, কারণ মাদের মতন দান দিতে পৃথিবীতে কেউ পারবে না। মাদের মতন দান দিতে পৃথিবীতে কেউ পারবে না। মাদের মতন দান দিতে কেউ পারবে না পৃথিবীর জমিতে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা সন্তানগুলি বাবা আল্লাহর নবীর কদমে লুটিয়ে দিয়েছেন। মা ফাতেমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর বাড়িতে যত খাবার ছিল সবগুলো আল্লাহর কাছে দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে সব দানগুলো দিয়ে দিয়েছি, আর বাড়িতে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমাদের আজকে অবস্থা এমন হয়েছে।
আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নবীজি বললেন, বেটি রে, আর জিন্দেগিতে তোমাকে ভোগ পিয়াসা লাগবে না। আমার নবীজি বাবা মা ফাতেমার দেহতে হাত ফিরিয়ে দিলেন, দেহতে হাত ফিরিয়ে দিয়েছেন। দেহতে বাবা হাত ফিরিয়ে দিয়েছেন। মা ফাতেমা খুশ হয়ে গেছেন বাবা। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবনে বাবা কোনোদিন ভোগ পিয়াসা লাগেনি। ও বেরাদার মুসলিম, আমার মাদের কাছে আরজি করেছে, মা 5টা বা একটা করে 1000 টাকা আপনাদের দিতে হবে। আর আপনার বাবাদের কাছ থেকে আরজি করে দিলাম, বাবা ভাই আপনারা 500 টাকা করে 5টা খদার বাদে একটু আসবেন, একটু দোয়া করবো। আপনার 10-20 করে দিয়েছেন না চাইতে, আল্লাহর কাছে আমি আরজি করেছি দোয়া করবো আপনাদের জন্য, আপনার বাবার জন্য, দাদার জন্য, কাকার জন্য। বাবা গো একটু আসবেন। আমার দেশ নেতা মোস্তাফা মুর্তজার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী জান থেকে মন থেকে বেশি ভালোবেসেছি। ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কি কি করেছেন বাবা। ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস্তানে একটু আপনাদের কাছে বলতে চাই বেরাদার মুসলিম। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে আরজি করেছেন, আল্লাহ আমার নবীর উম্মত যদি জান্নাতে না প্রবেশ করবে, আমি ফাতেমা আল্লাহ তাআলার জান্নাতে যাব না। মা ফাতেমা জান্নাতে যেতে চায়নি। ও বাবারা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন জান্নাত বাবা যাবেন না। নবীর উম্মত যদি জাহান্নামে থাকে বাবা, আল্লাহর নবীর বেটি ফাতেমা জান্নাতে বাবা যাবেন না। ও বেরাদার মুসলিম, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনার বেটির নাম ফাতেমা কেন রেখেছেন? মা বোনের আজকে কথাটা শুনে নেন। আমার নবী বলেন, আমার বেটি ফাতেমার নামটা ফাতেমা এই জন্য দিয়ে দিয়েছি যে জাহান্নামের আগুন আমার নবীর বেটি ফাতেমার চাহানেওয়ালা, চাহানেওয়ালিকে আল্লাহ জাহান্নামে দেবে না। সুবহানাল্লাহ। নাই দাদা ভাই 500 টাকা করে টাকা 5টা খোদার বান্দা দিতে পারবেন না? একটু দেখেন মা বোনেরা, আপনার পারবেন না? 1000 করে 5টা মা লিখে দেন, বাকিতে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন বাকিতে সিমেন্ট হবে, সিমেন্ট হবে। সিমেন্ট 2-4 বস্তা করে, 1 বস্তা 2 বস্তা 3 বস্তা করে আপনারা দিতে পারেন বেরাদার মুসলিম। বাকিতে লগদে যে যা পারবেন একটু ঈদগাহর ময়দানে আপনারা দিবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সোহানা মঞ্জার সংসার বাবা। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো, আমার নবী বলছেন, আমি জাহান্নামের আগুনে আমার নবীর বেটির জাহানেওয়ালা জাহানেওয়ালিকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে না, জাহান্নামে না রে, জাহান্নাম থেকে মুক্তি করে দেবে বেরাদার। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলার নবী বাবা জান্নাতের সরদারিনী ঘোষণা করে দিলেন বেরাদার মুসলিম। আন্নাসা মুসাক্কিদাতুন নাসা ফাতেমা তাজহরা বাবা গো, নারীদের সরদার হলো মা ফাতেমা। ওই ফাতেমা বাবা জান্নাতি নারীদের সরদার কেমন করে হয়েছেন বাবা? মা মারিয়াম আলাইহিস সালাম ছিলেন বাবা, ইয়া বাবারা ইমরান আলাইহিস সালামের বেটি মা মারিয়াম বাবা, তিনিও ছিলেন পাক দামানের। মা খাদিজা ছিলেন পাক দামানের, মা আয়েশা ছিলেন বাবা পাক দামানের, মা খাদিজা ছিলেন পাক দামানের, বেরাদার মা আসিয়া ছিলেন পাক দামানের। এইভাবে বাবা জান্নাতি নারীরা ছিল পৃথিবীতে বহু বেরাদার মুসলিম, কিন্তু সমস্ত নারীদের থেকে বাবা 1 নম্বরে ছিলেন আমার ফাতেমা। যে ফাতেমার জোড়াতে বাবা দুনিয়াতে তুলনা হবে না। ওই ফাতেমা বলছেন, আল্লাহ বাবা তোমার ফাতেমা রাতের বেলাতে আল্লাহকে সাজদা করতেন। কিভাবে সাজদা করতেন বাবা? এইভাবে আল্লাহকে সাজদা করতেন আর কাঁদতেন। আল্লাহ একটা সাজদা দিয়ে দ্বিতীয় সাজদা দিতে গেলে ফজর হয়ে যেত, ফজরের আজান মসজিদে হয়ে যেত। ও মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার আমি ফাতেমার ইবাদত করে আমার মন ভরে না। আর আমার মা বোনদের, আমাদের বাবা রাতের ঘুম বাবা, আমরা রাতের বেলাতে জেগে জেগে নয় বাবা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই। আর এখন ঘুমাই না, এখন ঘুমাই না, এখন কি করি? মোবাইল টিপা টিপি করি। সুবহানাল্লাহ। বাপ মার নামে 1000 টাকা নারে তাকবীর,
নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। ইকোটা একবার দাও তো। আমরা সুন্নি মুসলমান, ডিটাই মার ইকোকে মিলিয়ে দাও। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নহরের চাবি, তিনি মোদের সাহারা, তাছাড়া দম গাওসে আজম দিয়েছেন মোদের পাহারা। ভারতের রাজা আজমের খাজা রয়েছেন মোদের নেগাহবান। আমাদের সর তাজ আলা হযরত আর মুস্তাফা রাজা খান মাথায় রেখেছেন, মাথায় রেখেছেন হাত মোদের, মাথায় রেখেছেন হাত মোদের হুজুর আখতার রাজা খান। আল্লাহ সুবহানাল্লাহ ও সাল্লাল্লাহু আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। নবীকে মোরা জিন্দা জানি, আসবেন মোদের কবরে, এমন কে তিনি করবেন শাফাআত এসে রোজ মাহশরে। চিন্তা কিসের গোলামে মাহবুব, নবী মোদের জান্নাত ওয়ালা। আমরাই সেই দিন পান করিব কাউসারের পিয়ালা। আমরাই হব একটু বলুন সুবহানাল্লাহ। আমরাই হব হাসরেতে, আমরাই হব পুলসিরাতে, নবী পাকের মেহমান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আমার নবীজি এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা দুনিয়ার শিক্ষার সাথে সাথে বাবা আধ্যাত্মিক শিক্ষা দিয়েছিলেন বাবা। মা ফাতেমা নিজের চেহারাখানা সবসময় আবরু করে রাখতেন বাবা, সবসময় ঢেকে ঢুকে রাখতেন বাবা। পৃথিবীর জমিতে মা ফাতেমার সুরাত কেউ দেখে নাই বাবা, তবে বর্ণনায় পাওয়া যায় মা ফাতেমা ছিল বাবা আমার নবী মুস্তাফার মতো দেখতে। মা ফাতেমা ছিলেন আমার নবীর মতো বাবা দেখতে। ভাই দাদা ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান কেমন হবে বাবা, ইমাম হাসান আর ইমাম হোসাইন কেমন হবে। একদিন মা ফাতেমা মাহে রমজান মাস বেরাদার মুসলাম শাবান চাঁদের বাবা, রমজান চাঁদের শেষ তারিখ চলছে, রমজান চাঁদের শেষ তারিখ। মা ফাতেমা বসে রয়েছে, ইমাম হাসান চলে এসেছে, ইমাম হোসেন চলে এসেছে। আসার পরে বলছেন আম্মি গো, ও আমার আম্মি জান দরদি আম্মি, আনসারদের বেটা বেটির পোশাক হয়ে গিয়েছে, মুহাজিরদের বেটা বেটির পোশাক হয়েছে গো মা, কিন্তু আমরা ইমাম হাসান আর ইমাম হোসেনের এখনো পর্যন্ত কোনো পোশাক হইল না, এখনো পর্যন্ত কোনো জামা হইল না। আচ্ছা একটু মুখে বাজ করবো কি? হাসান হোসাইনের ওয়াজ ভালো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইমাম হাসান আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও বেটি ফাতেমা, শাবান চাঁদের আজকে মুখে বলছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। তাই ইমাম হাসান আর হোসেন গড়াগড়ি করছেন। একদিকে মা ফাতেমা জায়নামাজে এসে দাঁড়িয়ে গেছেন, একদিকে ইমাম হোসেন দাঁড়িয়ে গেছেন, দুই দিক থেকে জায়নামাজে এসে দাঁড়িয়ে গিয়েছেন। মা ফাতেমা ইক্তেদা করে নিয়েছেন, নামাজ শেষ করে ইমাম হাসানের দিকে তাকাচ্ছেন, একবার ইমাম হোসেনের দিকে তাকাচ্ছেন, বলে বেটা রে, ও বেটা ইমাম হাসান, ও বেটা ইমাম হোসেন, বলো তোমাদের কি প্রয়োজনে তোমরা এখানে ঘোরাঘুরি করো, একটু বলো। ইমাম হাসান আর ইমাম হোসেন বলে, মা আমরা কি জন্য এসেছি, একটা মনের কথা বলতে এসেছি। সবাই জামা পেয়েছে গ্রামে, কিন্তু আমরা দুইটা ভাই এখন পর্যন্ত নতুন পোশাক পাইনি। সুবহানাল্লাহ, নতুন পোশাক পাইনি। বলে মা আমাদের নতুন পোশাক হবে না? বলে বেটা নতুন পোশাক হবে, চিন্তা করিও না, গম করিও না, যাও খেলাধুলা করো, আল্লাহ বিল্লাহ করো। বলে মা ওয়াদা করতে হবে। বলে বেটা হাসান, আমি ফাতেমা ওয়াদা করে নিলাম জান্নাতি পোশাক পাবে। যা বেটা যা, তাড়াতাড়ি করে যা, তোর পোশাক পাবি রে বেটা। মা ফাতেমা কথা দে বাবা। ইমাম হাসান একবার ভরসা করছেন, একবার করছেন না, কারণ আমার মা বলছে কালকে বেটা পোশাক পাবি, কিন্তু এখনো পর্যন্ত ছিটকিনা নিয়ে আসলো না, বাজারে গেল না, কেমন করে আমাদের পোশাক চলে আসবে? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু চিন্তা করিও না, আমি ফাতেমা ওয়াদা করে নিয়েছি, এই ওয়াদা মোতাবেক তোমরা পোশাক পেয়ে যাবে। ছোট ভাই বলছে বড় ভাইকে, ও বড় ভাই আমাদের মা মিথ্যা কথা বলে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বেটি কখনো মিথ্যা কথা বলে না, নবীর বেটি মিথ্যা কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, হাসনা ভাই এক বস্তা সিমেন্ট দিয়েছেন। সুবহানাল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ইমাম হাসান হোসেনকে বাবা তাসালে দিয়ে দিয়েছেন। দুই সন্তান দুই দিকে সরে গিয়েছে। মা চাই নামাজে বসে বসে আল্লাহ তাআলার বাবা তাসবিহ করতেছে, আল্লাহ সুবহানাল্লাহ বলছেন। বেরাদার নসলা হাসান বলছেন হোসেন কি, হোসেন বলছে হাসান কি। দুই ভাই বাবা যুক্তি করছে যে আমাদের মা মিথ্যা কথা বলে না। আবার সন্দেহ হচ্ছে এখন পর্যন্ত পোশাক আসিল না, তবে নবীর বেটি মিথ্যা কথা বলে না। এবার ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুজনেই বাবা দুই দিকে চলে গেল। বাবা গো আসরের নামাজ সমাপ্ত করে দিয়া মা ফাতেমা বাবা রুটি তৈয়ার করে বাবা ইফতারি তৈয়ার করলো। মাগরিবের নামাজ পড়ে বাবা যাই নামাজে বাবা বসে রয়েছেন। এশার আজান হলো। এশার আজানের পরে ইমাম হাসান হোসেন আবার এসে বলছে আমরা পোশাকটি পাবো না। বলে বেটা গো চিন্তা নাই, চিন্তা নেই, পোশাক পেয়ে যাবে, রেডি হয়ে যাবে। আমার মা ফাতেমা ওয়াদা করে নিয়েছেন ইমাম হাসানকে আর ইমাম হোসেন ইনকে বাবা খাইয়ে দাইয়ে মা ফাতেমা বাবা তাদেরকে ঘুমিয়ে দিয়েছে। দুইটা সন্তানকে মা ফাতেমা যেমন বাবা ঘুমিয়ে দিলেন, ইমাম হাসান এক কাঠে বাবা ঘুমিয়ে রয়েছেন। চিন্তা করছেন আল্লাহ সকাল হলে নতুন পোশাক পাবো কি পাবো না, ঈদগাহ যাবে না, তবে যদি পোশাক না পাই আমরা ঈদগাহে যাইব না। এইরকম মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাদের ঈদের নামাজ হয়তো আজ নসিবে জুটবে না। বাবা গো বিভিন্ন চিন্তা বাবা ঘুমন্ত অবস্থায় থাকে। বেরাদারান ইসলাম দেখবেন আপনার বাচ্চা যদি নতুন পোশাক না পায়, বাবাকে বলে আব্বা করে নতুন পোশাক না পরে ঈদে যাব না, মাকে বলে মাকে নতুন পোশাক না পরে ঈদে যাব না। ইমাম হাসান হোসেন চিন্তা করছে, এই করতে করতে বাবা রাতটা পহিত হয়ে যাচ্ছে, রাতটা বাবা চলে যাচ্ছে। আর আমার মা ফাতেমা আল্লাহর কাছে বাবা রাত্রে বেলা তাহাজ্জুদ পড়ে বাবা হাতটা তুলে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ও বাবা গো আমার মা বোনেরা, আমার দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আমার আল্লাহ তাআলা মা ফাতেমার দোয়া বাবা রদ করেন না। মা ফাতেমার দোয়া রদ করেন না। বেশটা তোমার বাড়াতে মা ফাতেমার দোয়া বাবা রদ করেন না।
বেরাদার মুসলিম মা ফাতেমার দোয়া বাবা রদ করে না আমার আল্লাহ রাব্বুল আলামিন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা রাতের বেলাতে হাত তুলে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন বাবা একটু শুনেন বাবা, যেই মানুষ কোন বান্দা মুমিন যদি রাতের বেলাতে বাবা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে বাবা কান্দে, আমার আল্লাহ তাআলা তার মনের বাসা পূর্ণ করে দেয়, তার দোয়াকে আল্লাহ কবুল করে দেয় বাবা। এবার মা ফাতেমা তাহাজ্জুদের পরে বাবা দোয়া করছেন আল্লাহর কাছে দিয়ে গহরাতে বাবা দোয়া করছেন, আল্লাহ আমি হাসান হোসেনের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আল্লাহ তোমার নবীর ওস্তাদ আমার হোসেন বলে আমরা রহমতুল আলামিন পয়গম্বরের নাতি, আমরা রহমতুল আলামিন পয়গম্বরের নাতি, আমরা হলাম নবী মুস্তাফার নাতি। আর নবীর নাতি হইয়া সুবহানাল্লাহ, নবীর নাতি হইয়া এখন পর্যন্ত নতুন পোশাক আমার হাসান হোসেনকে দিতে পারলাম না। আমার হাসান হোসেন হলো নবীর নাতি, আর নবীর নাতিকে আমি পোশাক ফাতেমা দিতে পারিনি। ইয়া রব্বুল আলামিন, তোমার নবী মুস্তাফার রাস্তা দিয়ে বলি আল্লাহ গো, আমার হাসান হোসেনের পোশাক ব্যবস্থা করে দাও। আমার হাসান হোসেন উদাহরণ দিয়েছে আমরা হলাম রহমতুল আলামিন পয়গম্বরের নাতি। আজকে তোমার নবীর রাস্তা রইল, তোমার নবীর ইজ্জত রয়েছে, আল্লাহ হাসান হোসেনের জন্য পোশাকের আল্লাহ তুমি ব্যবস্থাপনা করে দাও। এবার বাবা আমার আল্লাহ তাআলা বলে জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে এসো। সুবহানাল্লাহ, জান্নাত থেকে পোশাক নিয়ে এসো। এবার আল্লাহ তাআলার ওয়াদা করে হুকুম হয়ে গেল বাবা। সেক্ষেত্রে জিবরিল কি করলেন বাবা, জান্নাতে গেলেন, জান্নাত থেকে বাবা পোশাক নিয়ে আসলেন। এবার পোশাক নিয়ে আসার পরে বাবা মা ফাতেমা দরজাতে এসে বাবা দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে এসে দাঁড়িয়ে গেছেন। আওয়াজ দিলেন দরজা খুলে, কি আছে? মা ফাতেমা বুঝে গেছেন। সুবহানাল্লাহ, মা ফাতেমা এবার রাতের বেলা দোয়া তুলে দিয়েছেন। এবার ফেরেশতা চলে এসেছে, জিবরিল আলাইহিস সালাম বাবা চলে এসেছে। কি নিয়ে এসেছে বাবা? পোশাক নিয়ে এসেছে। মাইকেল সেটিং যদি ভালো না হয়, বক্তা হাজার ভালো হলে বাবা ভালো হবে না, এটা মাথায় রাখবেন বেরাদার। আমার নবীজি এবার মা ফাতেমা রাতের বেলাতে দোয়া করেছেন, ফেরেশতা হাজির হয়ে গেছে। এবার ফেরেশতা যেমন হাজির হয়ে গেছে, এবার হাজির হওয়ার পথে বাবা এবার মা ফাতেমা দেখছেন একটা আজমি মানুষ রয়েছে আমার দরজাতে। সুবহানাল্লাহ, আজমি মানুষ আছে দরজাতে, দরজার গোড়াতে বাবা দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলো তুমি কি? বাবা গো বলে আমি হলাম আজমি মানুষ। পর্দার আড়াল থেকে মা ফাতেমা কথা বলে নিলেন, কালাম করলেন। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পোশাকটা নিয়ে নিলেন। বলে তোমার বাড়ি কই? বলে বাড়ির কথা জিজ্ঞেস করো না, আমরা হলাম আজমি, আমরা হলাম হাসান হোসেনের দরজি। জোরে বলো সুবহানাল্লাহ, হাসান হোসেনের আমরা হলাম দরজি। হাসান হোসেনের পোশাক নিয়ে এসেছি। এবার হাসান হোসেনের পোশাক নাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা সুন্দর করে বাবা রেখে দিয়েছেন। এই করতে করতে বাবা ফজরের জায়নামাজের পাটিখানা মা ফাতেমা বসে রয়েছে। এবার আল্লাহ আল্লাহ হাসান হোসেনের ঘুমটা ভেঙে গেল। হাসান হোসেনের চোখের ঘুমটা ভেঙে গেল। যেই বাবা ঘুমটা ভাঙলো, বাবা গো বাচ্চাদের রাতের বেলাতে ঘুমানোর আগে বাবা একটা ধ্যান ছিল যে সকাল হলে পোশাক পাওয়া যাবে না। বাবা যেটা ধ্যান করে ঘুমায় ওটাই বাবা উঠার পরে ওটাকে আগে খুঁজে বেড়ায়, ঘুমের মাধ্যমে খুঁজে খুঁজে না যে খুঁজে দেখবেন। একজন অভ্যাস আছে কি বেরাদার মুসলিম মজার সমাজ বুজুর্গ দোস্তরা মাঠের দাউলিলে তো দাউলি লীলা দেখবে। একজন ব্যক্তি বাবা ক্রিকেট বল খেলে, বুঝতেছেন? আর ক্রিকেট বল খেলা অভ্যাস তো বাবা ক্রিকেট মারছে রাতের বেলাতে। এবার ওই যে বাবা কাপড় খানা নিয়ে বাবা চলে এসেছে সকাল বেলাতে বাবা হাসান হোসেনকে দিবে। এবার হাসান হোসেনের ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ গো বাবা স্বপ্নে যেটা দেখে সেটাই বাবা ঘটে, হাকিকাতে যেটা দেখে ওটাই বাবা ঘটে। এবার বাবা রাতের বেলাতে তারা জেগে জেগে বাবা স্বপ্ন দেখেনি, বাবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে সকাল হলে কাপড় পাবো। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে বাবা বাচ্চা দুটা বাবা যাবার পরে এবার বলছে আম্মি গো আমাদের কাপড় কই, আমাদের পোশাক কই, আমাদের কাপ জামা কই? আমার মা ফাতেমা বললো বেটারে আগে কাপড় নিতে গেলে গোসলের দরকার না, তো দরকার নাই।
গোসল না করে ঈদের দিনে কেউ আপনার কাপড় নেয় বলে বেটা রে আচ্ছা মা দিয়েছে, মেয়ে মারা গেছে তার জন্য নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মা দিয়েছে বাবা মেয়ের জন্য। আল্লাহ গো ওই মেয়েকে আল্লাহ তুমি স্বর্গবাসী করো, বেহেশতবাসী করো, বলুন আমিন। এক বস্তা শিবের দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ দান বাবা ব্যর্থ জানি, এটা হচ্ছে শাবান মাস, যত দিবেন আল্লাহ তত ঢাইয়া দিবে, এটা মাথায় রাখবেন বেরাদা। ও বাবা গো যেটা দিয়ে যাবেন সেটাতে আপনার লস হবে না, কারণ বাবা দুনিয়াতে আপনি টাকা কামাই করবেন বাবা, সব বাবা শেষ হয়ে যাবে, আর যেটাই আল্লাহর কাছে আপনি রেখে দিবেন সেটাই আপনার আর রয়ে যাবে, দানটাই আপনার জন্য রয়ে যায় বাবা। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইমাম হাসানকে, ও বেটা হোসাইন গোসলটা আগে করো, ও বেটা হাসানকে গোসল করো, জামা পাবে। জামা পাবো বলে হ্যাঁ জামা হয়ে যাবে, বেটা জামা রেডি হবে। মা ফাতেমা বেটাকে গোসল দিয়ে দিলেন, নিজ হাতে গোসল করালেন। এবার হাসান হোসেন গোসল করে নিয়েছি। এবার গোসল করার পর এভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবা গো, এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বেটে ওই দেখো বাবা ওইখানে একটা গাঠুরি রয়েছে, ওই গাঠুরিটাকে মা ফাতেমা নিয়ে আসলেন। এবার নিয়ে আসার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাঠুরিটাকে খুলে দিয়েছেন। এবার হাসান হোসেনকে বলছেন বেটা রে এই দেখে বেটা দুইটা পোশাক রয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হাসানকে বললেন বেটা হাসান রেডি হয়ে গেছে, গোসল হয়ে গেছে বেটা, ওই দেখ বেটা তোটা গাঠরে রয়েছে বেরাদার, আমার বেটা তো ওই গাঠরি খানাতে খুলে নাও, আপন আপন পোশাক তোমরা নিয়ে নাও। এই পোশাকটা বাবা তারা দুই হাতে, দুইটা বেটা বাবা দুই হাতে নিয়ে নিয়েছে। বাবা গো একটা রাত বলছে বাবা যে ওই পোশাকের ছিল বাবা সাদা সাদা পোশাক, বাবা এই সাদা পোশাক যেই বাবা হাসান হোসাইন নিয়ে নিয়েছি বাবা হাতে ধরে নিয়েছি, একটা বাবা সাদা আর ছিল, দুটাই বাবা সাদা ছিল, একটা লাল হয়ে গেল একটা যেন বাবা সবুজ বর্ণ হয়ে গেল।